তখন থেকে সেই এক টানা বৃষ্টি, আর তেমনি জোর হাওয়া। সরু জলের ফোঁটাগুলো যেন ছুঁচের মতো বিচ্ছে চোখে মুখে। ছাতা, রেনকোট কিছুতেই আটকাতে পারছে না ওদের। আহ, আলোটা আবার এমন কাঁপছে কেন? তেল ফুরিয়ে আসছে নাকি? এত অন্ধকার, দুহাত দূরেও চোখে পড়ে না কিছু। কিন্তু কিন্তু আমাকে যে যেতেই হবে আজ ওখানে, যেখানে আমার... স্তব্ধ হও। কে কে তুমি? কি স্পর্ধা! আমারই আবাসে দাঁড়িয়ে প্রশ্ন করছো কে আমি? তোমার আবাস? তার মানে এ তো সমাধিভূমি। হ্যাঁ, আমি এ সমাধিভূমির অধিপতি। গভীর নিশীথিনী আমার শাসনকাল। ও, তাই বুঝি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি তোমাকে। অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকারের এক বিরাট চাঙড়ের মতো দাঁড়িয়ে আছো তুমি। আশ্চর্য, কেমন সহজ সুরে বললে কথাগুলো। আমাকে দেখে আতঙ্ক জাগছে না তোমার? আতঙ্ক, ভয়? আমার সব ভয় তারই সঙ্গে চলে গেছে আমাকে ছেড়ে। এখন আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। ভয় পাও না? বড় অদ্ভুত কথা শোনা রে ছোকরা। কেন ভয় পাবো? কিসের ভয়? হ্যাঁ, আর আমার হারানোর মতো কি বাকি আছে যে... থামো থামো, নির্বোধ মানুষ। বলতে পারি, হারানোর মতো অনেক কিছু এখনো বাকি আছে তোমার। নয়তো নয়তো এমন দুর্যোগের রাতে ঝড় বৃষ্টির বাধা না মেনে এই মৃতের দেশে আসতে না তুমি। তোমার কথা বুঝতে পারছি না হে অলৌকিক পুরুষ, কিন্তু আর সময় নেই আমার। পথ ছাড়ো। কোথায় যাবে তুমি? আমার জীবনের নিভে যাওয়া সে একমাত্র আনন্দের বাতিটি শুয়ে আছে এখানে মাটির নিচে, তারই কাছে। ওহে যুবক, আর কবিত্ব করো না। তোমার এককালের প্রেয়সীর কথা বলছো বুঝি? এককালের? সে আমার চিরদিনের, অনন্তকালের। শোনো সমাধিভূমির অধীশ্বর, শোনো। সেই অলোক সামান্যা নারীকে পেয়ে এ পৃথিবী একদিন ধন্য হয়েছিল, তাই? আর তাকে হারিয়ে আজ ম্লান হয়ে গেছে সূর্যের আলো। নিজেরই বানিয়ে তোলা মিথ্যার জঞ্জাল দিয়ে আর কতকাল নিজেকে ঢেকে রাখবে হে? কি বললে? নিজের বানিয়ে তোলা মিথ্যার জঞ্জাল? না, ক্রোধ নয়, আজ করুণা হচ্ছে তোমার ওপর, বুঝলে? করুণা। এক বিষণ্ণ, শীতল, আলোহীন দুনিয়ার বাসিন্দা তুমি। কেমন করে জানবে এ পৃথিবী কি আশ্চর্য বর্ণময় পুলকিত হয়ে উঠেছিল সেদিন, যেদিন আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম? ভালোবেসেছিলে? ভালোবেসেছিলে তাই নাকি? তা সে ভালোবাসার অবয়ব কেমন? কেমন তার বর্ণ, গন্ধ, স্বাদ? বিদ্রূপ করছো? শুনতে চাও আমার জীবনের সেই আশ্চর্য সময়ের কাহিনী? শুনবে? তা বলো বলো, এখনো মধ্যরাত্রি হতে কিছু বিলম্ব আছে। এমন সময় রূপকথা শুনতে নেহাত মন্দ লাগবে না। বেশ, শোনো তবে। ভয়ঙ্কর এক দস্যুর মতো আমাকে তছনছ করে কেন যে লুটে নাও তুমি বারবার? কি পাও? যা পাই নত জানো হয়ে সেই লুণ্ঠিত ঐশ্বর্যের অর্ঘ সাজিয়ে দিই তোমারই উদ্দেশ্যে। টের পাও না বুঝি? কি ক্লান্তি, আর সেই সঙ্গে কি গভীর তৃপ্তি। তুমি কি জাদু জানো? জাদু? জাদু জানি আমি? হ্যাঁ, তুমি। নয়তো কেমন করে আমাকে করে তুললে একটি সেতার,
এমন অলৌকিক সুরের মূর্ছনা কি করে বাজলো আমার শরীরে, মনে? এ পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরী তো তুমি। তোমার চোখে কি আছে বলো তো সুমনা? তোমার চোখের ওই নীলাভ কালো তারা দুটির দিকে তাকালে আমি আমি নিজেকে হারিয়ে ফেলি সুমনা। কি? নিজেকে হারাবে কি করে? তাকাও, আর একবার তাকাও আমার চোখে চোখ রেখে। এই তো দেখবে তুমি রয়ে গেছো আমারই চোখের তারায়। দেখো দেখো, পাচ্ছ পাচ্ছ দেখতে? পাচ্ছি পাচ্ছি দেখতে, কিন্তু আজ একটু পরেই জীবনের নিষ্ঠুর কাজের প্রবাহ আমাকে প্রচণ্ড স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে তোমার থেকে অনেক দূরে। তার নাম জীবিকা নির্বাহ, তার নাম কঠিন বাস্তব। আহ প্রতিদিনকার বেঁচে থাকার সংগ্রাম কিছুতেই এড়ানো যায় না। যা সেই নির্মম প্রয়োজন আজ ছিঁড়ে আলাদা করে দেবে আমাদের। আর আমার নিজেকে মনে হবে যেন হিমেল দেশে নির্বাসিত এক শীতার্ত বন্দী, তোমার অপূর্ব উষ্ণতা থেকে অনেক অনেক দূরে। উষ্ণতা? কি করে বোঝাবো তোমাকে? তুমি কাছে না থাকলে জুড়িয়ে যাবে আমার সব উষ্ণতা। নালা দিয়ে বয়ে যাওয়া ঘোলা জলের মতো মলিন হয়ে যাবে আমার দিনগুলো, আমার আমার রাতগুলো। কবে ফিরবে তুমি? যদিও মাত্র 3 দিন পরে সুমনা, সামনের রবিবার, তবু দেখো, ওসব ক্যালেন্ডারের হিসেব বুঝিও না আমাকে। 3 দিন? তুমি বলছো মাত্র 3 দিন? তুমি জানো না তোমাকে ছাড়া ওই 3 দিন আসলে বিবর্ণ, বিস্বাদ, যুগ যুগান্তরের সমান। সুমনা, সুমনা, তোমার এই অনুভূতির কথা বিশ্বাস করতে সাহস পাই না আমি, জানো। আমার মতো এক সাধারণ মানুষকে তুমি আজ সম্রাটের আসনে বসালে। আমার আমার ভয় করে যদি। আমাকে অবিশ্বাস করতে লজ্জা করছে না তোমার? তোমাকে যে দেখাতে পারছি না। কি কি দেখাতে পারছো না? এইখানে দেখো দেখো, ঠিক ঠিক এইখানে অনেক ভিতরে আমার হৃৎপিণ্ডটা আছে। একটা ধারালো ছোড়া দিয়ে চিড়ে ফেললে দেখবে। কি বলছো তুমি? ছি 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 ছি। যা বলছি ঠিকই বলছি। যদি চিড়ে দাও মেদমজ্জার এই ঢাকনিটা, তবে দেখতে পাবে ওখানে তোমার নাম লেখা আছে। সুমনা! হ্যাঁ হ্যাঁ, তোমারই নাম। কিন্তু কিন্তু তুমি তুমি তো। সুমনা, সুমনা, কাছে এসো, আরো কাছে এসো সুমনা, আরো কাছে এসো। ওরা মিথ্যে কথা বলে সুমনা, ওরা তো জানে না। কি কি জানে না? কি কি জানে না? ওরা বলে পৃথিবী নাকি মোটে একটা। এ কথা ওরা প্রচার করে ছাপার অক্ষরে অক্ষরে। একমাত্র আমি জানি অন্য সেই গোপন পৃথিবীটার সন্ধান তোমার মধ্যে যে আমি দেখেছি। কি কি দেখেছো? বলো বলো আমায়। দেখেছি আশ্চর্য সব পর্বত, উপত্যকা, অরণ্য আর গিরিকন্দর। কতবার উৎসারিত হয়েছে উষ্ণ প্রস্রবণ, আর আর অভিমান ঘনিয়ে এলে তোমার দু চোখ হয়ে ওঠে বর্ষা দিনের উপচে পড়া দিঘি। যাও, এইসব তোমার বানিয়ে বলা কথা। না না সুমনা, বানিয়ে বলা কথা এ নয়। আমার অন্তরের গভীর থেকে অবশ্যি উঠে আসছে, অলৌকিক এক উপলব্ধি হয়ে উঠে আসছে। সুমনা, জীবন বড় সুন্দর। কেন জানো? কেন গো? তুমি, শুধু তুমি আছো বলে। সুমনা, আমার সুমনা। বাহ, চমৎকার চমৎকার সব শ্রুতিমধুর বাক্য দিয়ে সাজিয়ে তুলেছ দেখছি কাহিনীটি। বেশ লাগছে শুনতে। যাক, তারপর?
আবার বিদ্রূপ করছো? তোমার বিদ্রূপকে গ্রাহ্য করি না আমি। না 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 না, বিদ্রূপ করব কেন? মনে হচ্ছে গল্পের শেষ অধ্যায়ে পৌঁছে গেছি আমরা, তাই শেষটুকু শোনার কৌতূহল হচ্ছে। জানো অন্ধকারের রাজা, সুখ বড় কৃপণ। 3 দিন পরে ফিরে এসে দেখলাম সে অসুস্থ, জ্বর, বুকে সর্দি বসেছে, ক্রমশ অবস্থার অবনতি হতে লাগলো। আর শেষ পর্যন্ত আমার চোখের সামনে ধীরে ধীরে সে যেমন করে একটি ফুল শুকিয়ে ম্লান হয়ে যায়। তা হঠাৎই এমন অসুস্থ হয়ে পড়লো কি করে? আমার জন্য, হ্যাঁ আমারই জন্য। তার মানে? হ্যাঁ, আমার ফিরে আসার আগের সন্ধ্যায় বাইরে বেরিয়েছিল সে। অনেক দূরের দোকান থেকে আনতে গিয়েছিল ভেড়ার পায়ের পুরুষ্টু মাংস, শুধু আমি ভালোবাসি বলে। সেই সন্ধ্যাটা ছিল অসম্ভব ঠান্ডা, এক নাগারে বরফ পড়ছিল, তবু তারই মধ্যে সে... হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা এবার বলো তো, এখানে এখন কি করতে এসেছো তুমি? সব তো চুকে বুকে গেছে। 1 বছর আগে অনেক যত্নে তাকে যেখানে শুয়ে দিয়েছিলাম, সে সমাধির কাছে গিয়ে একটুখানি বসবো আজ। যদি 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 তার দেখা পাও, তাই তো? লোকে বলে মৃত্যুর বর্ষপূর্তির গভীর রাত্রে নাকি মাটির তলা থেকে প্রিয়জনেরা উঠে আসে, এমনটাই শুনেছ তো? হ্যাঁ। কিন্তু কি দেখবে আজ? মানে? তার আশ্চর্য সব সুষমা, ওই পর্বত, গুহা, অরণ্য টরণ্য যা এখনই বর্ণনা করলে তুমি। তারপর সেই হৃৎপিণ্ডটা যাতে নাকি তোমার নাম লেখা থাকতো, সেসব তো কবেই ভক্ষণ করেছে মাটির তলার কৃমি কীটগুলি। এখন তো কেবল... আহ, কি ভয়ঙ্কর নিষ্ঠুর তুমি! সত্য সর্বদাই নিষ্ঠুর, ওহে নির্বোধ যুবক। তবু আমি যাব সেখানে। সেই সমাধিভূমির ওপরে আমার অন্তরের সমস্ত অনুভব দিয়ে লিখে রেখেছিলাম। এখানে চিরশয্যায় শুয়ে আছে সেই বড় নারী, যে ভালোবেসে ভালোবাসা পেয়ে পূর্ণ হয়েছিল, পূর্ণতা এনেছিল আরও একটি মানুষের জীবনে। মধ্যরাত ঘনিয়ে আসছে, এখনই সে লেখা মুছে যাবে। হে উদ্ভ্রান্ত প্রেমিক! কে মুছে দেবে সে লেখা? জানতে চেও না। ফিরে যাও, ফিরে যাও পার্থিব জীব, ফিরে যাও, ফিরে যাও। সে লেখা মুছে এখনই যা লেখা হবে সহ্য করতে পারবে না তা। তার সমাধিতে আমি যাবই, আমি দেখতে চাই। ও লেখা জানার অধিকার নেই তোমার, বলছি না? ঘরে যাও। এখন দুর্যোগের রাতে রঙিন মোহের বসন্তি দিয়ে নিজেকে ঢেকে বরং আরামে নিদ্রা যাও। আর তোমার সুন্দরী প্রেমিকাকে স্বপ্নে দেখো। মিথ্যা বড় মনোরম। বাধা দিও না আমায়, পথ ছেড়ে সরে দাঁড়াও। নিতান্তই যখন শুনবে না, তখন যাও, যাও। কিন্তু ভুল করলে, বড় ভুল করলে, সব হারাবে তুমি, সব। আজ থেকে এক নিঃস্ব ভিখারির জীবন নির্ধারিত হলো তোমার জন্য। দুর্যোগ কেটে গেছে, মুমূর্ষু চাঁদের আলোয় চেয়ে দেখো, ওই তোমার প্রেমিকা পত্নীর সমাধি। কি মাটি কাঁপছে কেন? ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কে বেরিয়ে আসছে মাটির তলা থেকে? সুমনা? হ্যাঁ, সুমনা। এ তো একটা ও এখন একটা উলঙ্গ কঙ্কাল। তবু আমারই সুমনা। সুমনা শোনো, সুমনা শুনতে পাচ্ছ? এদিকে ফেরো। যতই চিৎকার করো, কিচ্ছু শুনতে পাবে না। পার্থিব জগৎ সম্পর্কে ও এখন সম্পূর্ণ অন্ধ বধির। অমোঘ নীতির শাসনে ও আজ উঠে এসেছে শুধু এক স্বীকারোক্তি দিতে। কি ও মুছে দিচ্ছে সব লেখা।
কেন কেন মুছে ফেললো? লেখাটা মুছে ফেললো কেন? ও ও নিচু হয়ে ওটা কি তুলে নিল? একটা ছোট পাথরের টুকরো। লিখছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কঙ্কালের আঙুলে নুড়ি পাথরটা দিয়ে কি যেন লিখছে ও। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে চিরশয্যায় শুয়ে আছে সেই অবিশ্বাসিনী নারী যে এক তুষারবর্ষী রাত্রে স্বামীকে লুকিয়ে গোপন প্রেমিকের সঙ্গে মিলিত হতে যায়, আর প্রবল শীতে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। না।